শামিল করে নিও। আমিন বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। এতটুকু বলা যাবে? বলেন তো সবাই মুখ খুলে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। খন্দকার দানিশ মিয়া আন-নববী জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি হাজী খন্দকার আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মাহফিলের সভাপতি হওয়ায়, এই বরকতময় অনুষ্ঠানের সম্মানিত হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল আর মঞ্জুর করে নিক, বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, সুন্দর চেহারা, মিষ্টি হাসির মানুষ, আমার পাশে বসে আছেন প্রিয় ভাই মোহাম্মদ মশির রহমান নান্নু, বিশিষ্ট সমাজসেবক কন্ডা। আল্লাহ তাআলা ভাইজানকে দীর্ঘনেক হায়াতের সাথে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলে আমিন। আজকের মাহফিলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আশরাফুল আলম জারিফ, জিম্মাদার অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা গোটা বাংলাদেশের সুপরিচিত মিষ্টি এবং কোকিল কণ্ঠস্বর, সকল মানুষের কাছের প্রিয় মানুষ, প্রিয় ভাই মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, খতিব, বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। এই মুহূর্তে আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আপনারা খুশি না বাজার? আমার সামনে বসা, স্টেজে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মাদারিস, আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহর খাঁটি গোলামের একাংশ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আবেদা সলেহা মুত্তাকি পরহেজগার মা বোনেরা, আমরা সকলেই আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আকাশ বাতাস প্রকম্পিত করে জীবনের সর্বশ্রেষ্ঠতম শুকরিয়ার ঝান্ডাটা উত্তোলন করে সকলে উচ্চ আওয়াজে আল্লাহকে শুনিয়ে দিচ্ছি শুকরিয়ার প্রথম বাণী। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি
রব যেন আমাদের প্রশংসার বাণীটুকুন কবুল করে নেয়, বলছি আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা যেই জমিনে বসা আছি, আমাদের এই জমিন থেকে হায়াতের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে যারা মৃত্যুবরণ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন, অত্র এলাকার যতগুলো কবরস্থানে যতগুলো মানুষ শুয়ে আছে, মাহফিলের উসিলা করে আল্লাহ যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়, বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, আর এই খন্দকার দানেশ ব্যাপারী মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনের এই বিশাল ময়দান যিনারা সাজিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলের মনের নেক মাকসাদ সহ তাদের পরিবার, তাদের বংশের যারা পূর্বপুরুষ ইন্তেকাল করেছে, আল্লাহ যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেয়, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা হৃদয়ের নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা বিগত 16টি বছরের পরে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে এরকম কোরআনের বিশাল ময়দানগুলো বাংলার আনাচে কানাচে হচ্ছে। কোন জালিমের কাছে, কোন কারো কাছে অনুমতির প্রয়োজন হচ্ছে না। এই সুন্দর সোনালী এই পরিবেশ যারা আমাদেরকে এনে দিয়েছেন তারা আর কেউ নয়, আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, আমাদের ছাত্র সমাজ যারা আত্মত্যাগের মাধ্যমে শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জালিম শাহীর মেসনদকে তছনছ করে দিয়ে উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআন শোনার জন্য যে সুন্দর পরিবেশ কায়েম করে দিলেন, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, বিগত দিনগুলোতে বাংলার বিভিন্ন প্রান্তরে আমি ছোট হলেও আল্লাহ পাক প্রত্যেকটা জেলায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন কোরআনের খাতিরে, কিন্তু বিভিন্ন জায়গায় কথা না বলে, বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে তাদের সম্মুখে, তাদের বাধায় আক্রমণ হয়ে আল্লাহর কোরআন শোনা হয়নি, আমরা শোনাতে পারিনি। এত সুন্দর পরিবেশ যে আল্লাহ করে দিলেন, সেই আল্লাহকে আমি আরেকবার ধন্যবাদ দিচ্ছি। আপনারা আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। বিগত দিন থেকে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ যারা অতীত থেকে শিক্ষা না নেয় তাদের ভবিষ্যৎ সুন্দর হয় না। যাকে কথা হবে সামনে, যদি আপনারা ধৈর্যের সাথে বসেন, আমি আরেকটি বার অত্র এলাকার সকল মুসলমান পুরুষ এবং মহিলাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এত সুন্দর জান্নাতের বাগানে এখনো যারা আসতে পারেন নাই, হয়তো আপনার কাজগুলো আগামীকাল করতে পারবেন, কিন্তু এই জান্নাতি পরিবেশ আগামীকাল অর্থাৎ আজকে রাত 12টার পরে আর থাকবে, কিন্তু আমার আপনার কাজগুলো আগামীকালও করতে পারবো। মেলায়, বাজারে, এদিক সেদিক যে যেখানে ঘোরাফেরা করছেন, আল্লাহর কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আপনারাও আমাদের প্যান্ডেলে শামিল হন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের প্যান্ডেলের মতো সুন্দর করে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতলে বসার সুযোগ, সুপরিবেশ আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে নেয়, বলছে আমিন। যারা এখন আসতে পারি নাই, আল্লাহ যেন তাদের সকলকে অতি দ্রুত জান্নাতি প্যান্ডেলের মধ্যে ঢোকার, বসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এখানে একটা কোরআন দিলে ভালো হতো। আল্লাহ পাকের পক্ষ থেকে শাশ্বত বিধান, যার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারা এসে যায়, যাদের সম্পর্ক হয়, তাদের দাম বাড়িয়ে দেন কে? আমার প্রিয় ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরদের সর্দার আর লিডার ছিলেন, যিনি কোরআনের আওয়াজ সহ্য করতে পারতেন না।
রাসূলের দলের কর্মীদেরকে দেখলেই যার রক্ত গরম হয়ে যেত, এমন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাতের বেলা দোয়া করলেন, আল্লাহ দুইজন ওমর থেকে একজন ওমর তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। পরের দিন তার ভগ্নিপতিকে মারতে গিয়ে আল্লাহর কোরআনের দেখা পেয়ে, আল্লাহর কোরআনের সংস্পর্শ পেয়ে তার আগের দিনের সমস্ত অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে পরিত্যাগ করে দিয়ে আল্লাহর কোরআনের সুছায়া তলে আশ্রয় নিয়ে খলিফাতুল মুসলিমিন হয়ে, বাতিলের আতঙ্ক হয়ে, যিনি 10টি বছর খেলাফতের রাজত্বর রাজনেতা ছিলেন, এই মানুষটার আগেকার জীবনে এত ভয়ঙ্কর ছিল। ওই মক্কার অলিতে গলিতে মা বোনেরা তাদের ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে যখন ঘুম পাড়াতে যেত, বাচ্চা যখন ঘুমাতে চাইতো না, তখন মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও, তা না হলে কিন্তু ওই যে ওমর আসতেছে, ওমর আসতেছে। এই ওমরের নাম শোনার পরে বাচ্চারা ভয়ে আতঙ্কে ঘুমিয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, সেই ওমর ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আসার পর এমন শান্তিময় পৃথিবী উপহার দিয়েছিলেন, অর্ধ জাহানের বাদশাহী তিনি করেছেন। আপনারা একটু বুঝে থাকলে বলেন, এই ওমরের আগের জীবন থেকে পরিবর্তন করেছে যেই কিতাব, একটু বুঝে থাকলে বলেন সেই কিতাবের নাম কি? আমার প্রিয় ভাইরা, আজ থেকে 1450 বছর পূর্বে আমার হাতে দেখছেন এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষ জাতির হেদায়েতের জন্য। এটা শুধু মুসলমানের কোরআন নয়, এটা শুধু মুত্তাকিদের কিতাব নয়, গোটা মানব জাতির জন্য হুদাল লিন্নাস, সকল মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। এই কিতাব যিনি ধরেছেন, এই কিতাব যিনি পড়েছেন, এই কিতাবের আইন যারা মেনেছেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো যদি এই 2024 সালের বিদায় লগ্নে আমরাও যদি ঐক্যবদ্ধ হই, আমরাও যদি সিদ্ধান্ত নিতে পারি আগামী দিনগুলোতে আল্লাহর কোরআন ছাড়া কিছু মানতে চাই না, আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কিছু দেখতে চাই না, বাংলাদেশের চকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা সুযোগ্য মানুষ যারা হবে, যারা আল্লাহর কোরআন দিয়ে তাদের সমস্ত অফিস আদালত সমস্ত চেয়ারগুলো পরিচালনা করবে, এমন সুশাসন দেখার জন্য আপনারাও কি প্রস্তুত আছেন নাকি? কে কে রাজি আছেন? তো হাত আল্লাহকে রাখান। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের 114টি সূরা হতে সূরা আনকাবুতের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মশহুর উলামায়ে কেরামের মতে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, এর মধ্যে আয়াত আছে 114টি। বুঝে থাকলে বলেন তো কয়টি? মাশাআল্লাহ। আপনারা কি আমাকে দেখে রাগ হচ্ছেন? আমার চেহারা কি বেশি কালো? দেখতে অসুন্দর দেখা যাচ্ছে? তাহলে মুখে একটু হাসি নাই, কথা নাই, মনে হচ্ছে আপনাদের সাথে আমি এমন অপরাধ করছি আপনারা দেখে আমাকে রেগে গেছেন। বিষয়টা কেমন? আলহামদুলিল্লাহ বলেন। কোরআন মাজিদে সূরা আছে 114টি। মশহুর উলামায়ে কেরাম বলেন এই 114টি সূরার মধ্যে আয়াত সংখ্যা 6666টি। মাশাআল্লাহ। এই 6666টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 666টি আয়াত, এই 666 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ম কানুন, প্রসিকিউট, বিভিন্ন আইন আদালতে যা কিছু দরকার আল্লাহ তাআলা এই 666 আয়াতের মধ্যে এগুলা বর্ণনা করেছেন। আমার ভাইরা, যদি 666 আয়াতে এইগুলা বলা থাকে, আল্লাহ তাআলা নিজেই এই আয়াতগুলির নাম দিয়েছেন আয়াতুল মুহকামাত। বলেন সুবহানাল্লাহ। বাকি থাকলো 6000 আয়াত। বাকি থাকলো কত? এই 6000 আয়াতকে মুফাসসিরিনে কিরাম 3টি ভাগে বিভক্ত করেছেন। জোরে বলেন কয়টি ভাগে?
এই তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগের নাম হচ্ছে, যার নাম দিয়েছে আত-তাযকির বিআলাইল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে মানুষকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বুঝিয়েছেন। আর এই সকল আয়াতগুলোকে মুফাসসিরিনে কেরাম নাম দিয়েছেন আয়াতুল আত-তাযকির বিআলাইল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক বান্দাদেরকে উপদেশ দিতে গিয়ে, বিভিন্ন ধরনের সতর্ক করতে গিয়ে বিভিন্ন ঘটনাবলী আল্লাহ পাক কোরআনে কারিমে নাজিল করেছেন। কখনো মুসার ঘটনা আছে না নাই? ফিরাউনের ঘটনা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? হযরতে ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? সকল ঘটনাগুলো আল্লাহ তাআলা একত্রিত করে মানুষকে ঐতিহাসিক বিষয়গুলোকে শিক্ষা দিয়েছেন। আর এইগুলোর নাম মুফাসসিরিনে কিরাম দিয়েছেন আত-তাযকির বিআইয়ামিল্লাহ, অর্থাৎ অতীতের কিছু ঘটনা মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। বলেন তো, ঘটনা বলার দ্বারা শুধু কি ঘটনা মজা দেওয়ার উদ্দেশ্য নাকি সতর্ক করার উদ্দেশ্য? আমার প্রিয় ভাইরা, ঘটনা বলে বলে মানুষদেরকে বোঝানো হয় অতীতকালে অমুক ব্যক্তি এমন কাজ করেছিল, এই কাজ করার কারণে পানিশমেন্ট এটা হয়েছিল, তার শাস্তি এটা হয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা যারা কোরআন শুনি, কোরআন তিলাওয়াত করি, বেশিরভাগ যেই নবী আর তার পাশের বিপরীত যিনি, তার নামটা বেশি আসে। আর সেই নবীর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। আর তার এগেনিস্টে আরেকজন জালেম শাসক, তার নাম হলো ফিরআউন। যখন আমরা খতম তারাবির মধ্যে দাঁড়িয়ে যাই, এই আয়াতগুলো যখন আসে, আমরা মুসা আলাইহিস সালামের নাম শুনলে, ফিরআউনের নাম শুনলে আমরা এতটুকু বুঝতে পারি কি পারি না? আমার প্রিয় ভাইরা, ঘটনা বলার দ্বারা সতর্ক কেমন করে, ছোট্ট একটু উদাহরণ দেই। ফিরআউন এমন একজন শাসক ছিল, মাত্র 24 বছর বয়সে রাজত্ব দখল করে, 66 বছর পর্যন্ত ক্ষমতার রাজত্ব পরিচালনা করে, 90 বছর পর্যন্ত তার হায়াত বাকি থাকে, 90 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই ফিরআউন কিন্তু ধনী লোকের সন্তান ছিল না, অত্যন্ত গরিব লোকের সন্তান ছিল। এই ফিরআউন রাজত্ব দখল করার আগে তিনি ছিল হাম্মামখানার দারোয়ান, সে ছিল মাত্র বাথরুমের একটা দারোয়ান, এরপরে ছিল কবরস্থানের দারোয়ান। এরকম নিম্নমানের কাজগুলো তাকে দিয়ে করানো হতো। যাই হোক, আমি এই ঘটনা আপনাদের সামনে ফুল বলতে চাচ্ছি না। এই ফিরআউন আস্তে করে যখন ওই মিশরের রাজত্ব ধারণ করলো, মিশরের রাজত্ব ধারণ করার পরে তার কাছের বন্ধুর নাম ছিল হামান। তার সমস্ত কুবুদ্ধি শোনার পরে এই লোকটা জনগণের উপর জুলুমের স্টিম রুলার চালাতে লাগলো। ভালো ভালো পদের মধ্যে নিজস্ব লোকগুলোকে বসায় দিল। এমন কোনো ভালো চেয়ার নাই। হামান বুদ্ধি দিল, দোস্ত ফেরাউন, তোমার তো শিক্ষা কোনো যোগ্যতা নাই, তুমি দিন দুনিয়ার এলেম কালাম কিছুই জানো না। তোমার এই অবৈধ ক্ষমতাটাকে যদি টিকায়া রাখতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই এলাকার, এই দেশের, এই রাজত্বের সকল শিক্ষিত লোকগুলোকে সেইখান থেকে হস্তান্তর করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। বিগত মন্ত্রী পরিষদে যারা ছিল, এদের মধ্যে নেক আর সৎ যারা ছিল, এদেরকে জেলে ঢুকাতে হবে, এদের গলায় ফাঁসির রশি দিয়ে ঝোলায়া মেরে ফেলতে হবে। যদি এটা না করো, এরা প্রতিবাদ করবে, এরা আন্দোলন করবে, তোমার অবৈধ ক্ষমতা টিকবে না। এরপরে শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দাও। আগামী প্রজন্ম যদি শিক্ষিত হয়, তোমার এই অশিক্ষিত রাজতন্ত্র চলবে না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মেরুদণ্ডগুলো ভেঙে দাও। এই বুদ্ধি শোনার পরে সেই যখন বড় রাজত্বের মালিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। এবার বুঝে থাকলে বলেন, মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত আর রিসালাতের দায়িত্ব নিয়ে দাওয়াত পৌঁছায় দিয়েছিলেন, বলেন তো মুসা আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে ফিরআউন নির্দ্বিধায় নিশ্চিন্তে তার দাওয়াত কবুল করেছিল নাকি? মুসা আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে তার উপর জুলুম চলেছে কি চলে নাই?
মুসা আলাইহিস সালামের কথা তার সহ্য হয় নাই, তাকেও মারধর করেছে, আল্লাহর পয়গম্বরকেও শাস্তি দিয়েছে। শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাম হিজরত করতে গেলেন, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছে নাকি ফিরাউনকে? ফিরাউনের সমস্ত জালিমের তখ্তা বন্ধ করে দিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে। যত দূর পর্যন্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহর এই জালিম বাদশা ফিরাউন যতদিন নির্যাতন করেছে, বলেন তো মুসা আলাইহিস সালাম তার দাওয়াতি মিশন থেকে ফিরে এসেছেন নাকি কাজ চালিয়ে গেছেন? কিছুদিন পূর্বে আমরা শুনেছি, চায়ের দোকানে যান, বাজারে যান, রাস্তাঘাটে যান, মানুষ যখন কথা বলতো তখন বলতে গিয়া এমন একটা শব্দ ব্যবহার করত, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারে। বলছে না? বলে নাই? এমন কথা বলার লোকের অভাব ছিল না। আল্লাহ ছাড়া হাসিনাকে কেউ নামাতে পারবে না, এমন কথা বলার লোক আমার এই কান দিয়ে বহু শুনেছি। শেষ পর্যন্ত হাসিনাকে নামাতে গিয়ে আমি আপনি কি কামান ধরেছিলাম নাকি বন্দুক ধরেছিলাম? কিচ্ছুই ধরি নাই। আল্লাহ পাক যে আত-তাযকির বিআইয়ামিল্লাহ ঘটনা দিয়া মানুষকে শিক্ষা দেয়, এটাই হলো তার প্রমাণ। নমরুদ ছিল জালিম বাদশা। এই নমরুদ যখন জুলুমের স্টিমুলা চালিয়েছিল, বলেন এত বড় বাদশাকে ধ্বংস করার জন্য কেউ কি কোনো দেশ থেকে বোমা ফাটাইছে নাকি? কি দিয়া শেষ করেছে? শুধু মশা নয়, সুস্থ মশা নয়, ল্যাংড়া মশা নাকের ভিতর ঢুকায়া দিয়া, যখন নাকের ভিতর দিয়া মস্তিষ্কে চলে যায়, ল্যাংড়া মশাটা হাত ভাঙ্গা দিয়া যখন একটু একটু করে কামড় দেয়, আর নমরুদ কয় উজির নাজির তোরা কই আসো, তাড়াতাড়ি জুতা নিয়ে আয়। কয় জুতা আনবো? রাজা মশাইটা কেমন কথা কন? মাথা টিপে দেই, মাথা বানায়া দেই। কয় কিছু ভাল লাগে না, তোদের পায়ের জুতা দিয়ে বাড়ি দিলে আমি শান্তি পাই। আল্লাহ পাক বোঝাচ্ছেন, জালিমের জুলুম যত বড় হোক, ওইটাকে শেষ করার জন্য আমার আল্লাহর সামান্য কেরামতেই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ ওইটা কোরআনে নাজিল করে দিয়ে স্বৈরাচারীদেরকে, জালিমদেরকে শিখাইছেন, দেখাইছেন, পড়াইছেন। যখন শিক্ষা নেয় নাই, আর মানুষ যখন বলতে শুরু করলো আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবে না, আল্লাহ কয় প্রাইমারির ছাত্ররা তোরা কই, স্কুলের ছাত্ররা তোরা কই, তাড়াতাড়ি রাস্তায় নাইমায়। যখন আইসা স্লোগান দিছে, মামার বাড়ি ভারত গিয়া পালাতে বাধ্য হয়েছে। এই জন্য জালিমরা এখনো যারা আছো, চাঁদাবাজি লুটতরাজের চিন্তা নিয়ে সামনে রাজত্ব দখল করার জন্য যারা পায়তারা করছো, বিগত 16 বছরের শক্তিধর এদের কাছ থেকে শিক্ষা নাও। এই জন্য মুফাসসিরিনে কিরাম বলেন 2000 আয়াতে আল্লাহ তাআলা এরকম মানুষদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছেন। বাকি থাকলো 2000। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মানুষদেরকে সতর্ক করতে গিয়া এই দুনিয়ার কথা বাদ দিয়া কখনো পুলসিরাতের কথা বলেছেন, কখনো কবরের কথা বলেছেন, কখনো হাসরের কথা বলেছেন, কখনো বিচার দিনের কথা বলেছেন। পরকালের কথা বলে বলে মানুষদেরকে সতর্ক করে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করতে গিয়া যে 2000 আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলোর নাম মুফাসসিরিনে কিরাম দিয়েছেন আত-তাযকির বিমা বা'দাল মাউত। মরণের পরে কি হবে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে এই কোরআন আল কারীমে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই যে আজকে রজ মাহফিল, আল্লাহর কোরআন থেকে কথা শোনার কথা, আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো আল্লাহ পাক যুগ যুগ ধরে নবীদেরকে দিয়া এই কাজগুলো করিয়েছেন। আমার ভাইরা খেয়াল করে শোনেন, এক এক নবীর জীবন ছিল অনেক বড় বড় হায়াত, লম্বা হায়াত পেয়েছেন। এদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র কয়েকজন লোক মুসলমান হয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো বারবার করে মানুষদেরকে শোনাতে চান। আল্লাহ পাক বলেন
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ মণ্ডলীরা শোনো, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর হায়াত দিয়া এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। 950 বছর দাওয়াত দিতে গিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন 50 বার। কতবার? জিবরাইল আমিন সম্পর্কে একটু বলে নেই। সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা, নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসা। 950 বছরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইলকে পাঠিয়েছেন 50 বার। এরপরে আরেকজন পয়গম্বর যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক এই নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন মাত্র 13 বার। কতবার? মাত্র 13 বার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুদীর্ঘ হায়াত দিয়েছেন। এই সুদীর্ঘ হায়াতের মধ্যে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন মাত্র 42 বার। আরেকজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের সাথে যিনি সরাসরি কথা বলেছেন তুরে সিনাই গিয়ে, এরপরেও জিবরাইল আমিনকে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন 400 বার। এরপরে থাকলো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে ছিলেন মাত্র 63 বছর, আর এই 63 বছরের মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন 23 বছর। এই 23 বছরে আমার আপনার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়েছেন 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে হায়াত কম নিয়ে আসছেন আমাদের নবী, আর নবুয়তের দায়িত্ব পালন করেছেন অল্প সময় 23 বছর। এই 23 বছরে জিবরাইল এসেছেন 24,000 বার। সর্বশেষ জিবরাইল আমিনের সাথে যখন আল্লাহর রাসূলের দেখা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, জিবরাইল তোমার কাজ হলো নবীদের কাছে মেসেজ নিয়ে আসা, ওহী নিয়ে আসা, আল্লাহর বাণী নিয়ে আসা। আমি শেষ নবী চলে যাব, আমার পরেও কি তুমি এই পৃথিবীতে আসবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেয়, নবী গো, আমার কাজ হলো নবীদের কাছে মেসেজ নিয়ে ওহী নিয়ে আসা। আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে আমার কোনো পৃথিবীতে ডিউটি থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি চলে যাওয়ার পরে 10 বার পাঠাবেন। আমি এই পৃথিবীতে আপনি চলে যাওয়ার পরে ইন্তিকালের পরে 10 বার আসব। তবে খেয়াল রাখবেন ওগো নবীজি, ইতিপূর্বে আমি যতবার পৃথিবীতে এসেছি আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো হাদিয়া, কোনো না কোনো উপঢৌকন নিয়ে পৃথিবীর বুকে এসেছি, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আমি যে 10 বার পৃথিবীতে আসব, এই 10 বার আমি কোনো কিছু আসমান থেকে নিয়ে আসব না। আমি এই পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ দামি দামি 10টা নিয়ামত তুলে নেওয়ার জন্য আসব। আমার কথা শুনতেছেন আপনারা? জিবরাইলের ডিউটি শেষ। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার তো কাজ নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা, আমি তো চলে যাব, আমার মরণের পরে তুমি কি পৃথিবীতে আসবে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার আসব, তবে এই 10 বার আমি পৃথিবীর জন্য কিছু আনবো না, আমাকে আল্লাহ পাঠাবেন পৃথিবী থেকে 10টি জিনিস তুলে নেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই 10টা জিনিস তুলে নিবা কেন? জিবরাইল বলতেছে, ওগো নবীজি, এই 10টা জিনিস তুলে না নেওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। আপনি ছিলেন নবুয়তের সর্বশেষ বাতি, আপনি যখন চলে যাবেন
এই পৃথিবী আল্লাহ তাআলা আর বেশি দিন টিকায়া রাখবে না। এই 10টা গুরুত্বপূর্ণ নিয়ামত তুলে নেওয়ার জন্য আমি পৃথিবীতে আসব। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই 10টা জিনিস কি কি আমাকে কি একটু বলে দিবা নাকি? তুমি যদি আমাকে বলে দাও, আমি আমার অগণিত উম্মতের মাঝে এই কথাগুলো রেখে যাব, যাতে আমার উম্মতেরা সতর্ক হয়ে যায়। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারাও কি এই 10টা জিনিস জানতে চান? দেখি কে কে জানতে চান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। জিবরাইলের কাছে জানতে চাইলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10টি জিনিস কি কি আমাকে একটু খোলাখুলি বলে দাও। এবার জিবরাইল বলছে, নবী গো, এই আপনি চলে যাওয়ার পরে সর্বপ্রথম পৃথিবী থেকে যেটা নিব তার নাম হলো বরকত। তার নাম কি? বাড়ি কই? কন্যা দক্ষিণ পাড়া। বরকত নামের লোক নাই এখানে? এই বরকত সেই বরকত নয়। বারাকাত, রহমত, নিয়ামত এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা। একটু খেয়াল করেন, আমার কথাগুলো যদি কান দিয়ে শোনেন বুঝতে পারবেন বরকত আছে না নাই। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে তাকান, কোন বাড়িতে যদি মাসকালার ডাল রান্না হতো আর সেইটা যদি বাগার দিত, সম্বার দিত, ওই ভাঙা ঘরের ছিদ্র দিয়া ধোয়া হইয়া বাষ্প হইয়া উড়া যাইত, আশেপাশে 10 বাড়ির মানুষের নাকের মধ্যে ঘ্রাণটা যাইত। যাওয়ার পরে বুঝতো খন্দকার বাড়িতে আজকে মাসকলের ডাল রান্না করছে, ঠিক কিনা? এখনো মাসকলের ডাল ঠিকই আছে। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা ঠিকই রান্না করে। খাওয়ার সময় চিন্তা করি, এটা কি মুগ ডাল না মসুরের ডাল? মাসকলের ডালের সেই ঘ্রাণ এখন আর আছে নাকি? বরকত চলে গেছে। সর্বপ্রথম জিবরাইল নিবে বরকত। একটু খেয়াল করেন, আজ থেকে 20 বছর আগে আমার বাবা, আপনার দাদা মাত্র 1.5 থেকে 200 টাকা দিয়া ওই পদ্মা পার থেকে বিশাল বড় একটা ইলিশ মাছ কিনে আনতো। ফ্রিজ ছিল না, মাইটা হাড়িতে করে ঝুলাইয়া রাখতো, লবণ দিয়া মাখায়া থুইতো। ওই ইলিশ মাছটা যখন ছোট করে কেটে হালকা একটু ঝোল দিয়ে রান্না করত, বলেন তো ওই ছিদ্র, ওই মাটির ঘর, ওই সোনের ঘরের বেড়ার ফাঁকা দিয়া গ্রামটা ছড়ায়া যায়, পুরা গ্রামের মানুষগুলো বুঝতে পারতো আজকে অমুক বাড়িতে ইলিশ মাছের রান্না হয়েছে, ঠিক কিনা? সেই নানি আর দাদির হাতে যদি কেউ একবার ইলিশ মাছের তরকারি দিয়া ভাত খাইতো, কমপক্ষে 3 দিন হলে পর্যন্ত মুখ দিয়া ঘ্রাণ আসতো। আর আজকে সেই ইলিশ মাছ 1.5 থেকে 2,000 3,000 টাকা দেয়া 1 কেজি ইলিশ মাছ কিনে আনে। আগেকার নাদিরা মূর্খ ছিল, লেখাপড়া জানতো না, তারা মূর্খ অবস্থায় রান্না করত। আগেকার দাদিরা গ্যাসের চুলা ছিল না, মাটির চুলায় রান্না করত। মাটির চুলা ভেঙে দিয়েছি, মাটির ঘর ভেঙে দিয়ে সেইখানে এখন 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছি। আর সেই আগের দাদি নাতিদের মতো এখন যারা রান্না করে তারা অশিক্ষিত নয়। গণস্বাস্থ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে। আগের সেই পাটায় বাটা মশলাগুলো আর এখন নাই, এখন সবাই রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্ধে। এত কিছু পরিবর্তন করার পর রাতের বেলা যখন টেবিলে বসে ইলিশ মাছ খাইতে যায়, নাকের কাছে ইলিশ মাছের পিসটা নিয়ে বলে, এটা পাঙ্গাস নাকি সিলভার কাপ? জিবরাইল বলে, ওগো নবীজি, সর্বপ্রথম আমি জমিন থেকে যেটা তুলে নেব তার নাম হলো বরকত। একটু বুঝে থাকলে বলেন, সেই বরকত এখন আছে নাকি? দুধের জায়গায় আছে, দুধ খাওয়ার পরে কোনো ঘ্রাণ নাই। আম গাছে ঠিকই আছে, কালার আগের চাইতে সুন্দর হয়েছে, কিন্তু আমের কোনো ঘ্রাণ নাই। কমলা লেবু যদি একজন বাসের মধ্যে একটা কমলার চটকা দইরা সুলকা সুলাইতো, পুরা বাসের যাত্রীরা জানতো কে যেন কমলা লেবু নিয়ে বাসে উঠছে। আর এখন কমলা লেবু চোখের কাছেই না খুলি, এরপরেও নাকের মধ্যে কোনো ঘ্রাণ। কথা বলেন না কেন? জিবরাইল বলতেছে, সর্বপ্রথম আমি যেটা তুলে নেব তার নাম হলো বরকত। জোরে বলেন, তার নাম কি? এবার 2 নম্বরে আসেন। জিবরাইল বলতেছে, নবী গো, 2 নম্বরে যেই জিনিসটা তুলে নেব তার নাম হলো ইবাদতের মজা। কি? আরে কথা কয় না। 2 নাম্বার যেটা তুলে নিব তার নাম হলো ইবাদতের মজা।
আগে মানুষ নামাজ পড়তে মজা পাইতো, নামাজ পড়লে দিলে শান্তি লাগতো। একটা বাড়িতে যদি একটা চান্দা টানায়া মাহফিল করতো, 10 জন 15 জন লোক সেখানে বসতো, বোঝার শোনার পরে হুজুরের মুখের জবান দেয়া কথা শুনে দর দর করে চোখের পানি ছেড়ে দিত। আজকে বাংলার আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু শ্রোতাদের মধ্যে কোনো মজা, জোরে কোন মজা। এইখানে আমি আবু হানিফ ইসহাকি না থাইকা যদি রফিকুল্লাহ আফসারি অথবা গোলাম রব্বানি যুক্তিবাদী আসতো, আর যদি চাইরে নাইরে না কয়া দুইটা গানের টান দিত, এখানে লোক আরো বেশি হইতো না কম হইতো? তার মানে শ্রোতাদেরও রুচি নষ্ট হয়ে গেছে, কথা কয় না? শ্রোতাদের সেই রুচি নাই, মজা নাই, মজা পায় না। এখন আগেকার মানুষ নামাজ পড়লে নিজেকে আত্মতৃপ্তি বোধ করত, আর এখনকার মানুষ নামাজ পড়লে ভেজাল ঠেকে, কথা কয় না? শুক্রবার জুমার দিন চিন্তা করে সবার পরে যাব, যায় মসজিদের গেটের কাছে বসবো, সালাম ফিরান শেষ হইলে সবার আগে দৌড় দিব। এর কি মজা আছে ইবাদতের? আর যারা আগে যায় তারা খালি উসপিস উসপিস করে, আর খালি গোরের দিকে তাকায়, কয় হুজুর কি বয়ান ধরছে, শেষ হয় না, ওর নামাজও হয় না, যাইতেও পারি না। আছে না নাই? বয়ান যখন লম্বা হয় পিছন থেকে তারা কয় হুজুর মুসলমানের দাওয়াত আছে, তাড়াতাড়ি রব্বানা কন, কথা কয় না? আর আগেকার দিনে দেখছি আমাদের দাদারা আমাদের নানারা নামাজে দাঁড়ায়া কোরআনের অর্থ না বুঝলেও স্মৃতিমধুর তিলাওয়াত শুনে চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিত। আমার ভাইরা, এই যে এত সুন্দর প্যান্ডেল এই এলাকায় কিন্তু এই কয়জন মানুষ না। হয়তোবা অনেকে চিন্তা করতেছেন হুজুর আপনি বুঝতে পারেন নাই, প্রধান বক্তা আইলে আমরা আমু, হতে পারে, ঠিক আছে, অসুবিধা নাই, আপনি আসেন। কিন্তু এইখানে যদি আমি আলেম না, যদি তৃতীয় লিঙ্গর কোনো লোক এখানে আইসা এরকম করে দুইটা তালি দিত, এই মাঠে কি কোনো জায়গা হইতো নাকি? তারা কারা? হ্যাঁ, সভাপতি কয় হিজড়া। এই হিজড়া দুইজন আইসা যদি দুইটা তালি দিয়া একটা গান বলতো, এই মাঠে কোনো জায়গা হতো? জিব্রাইল বলতেছে নবী গো, আমি 2 নাম্বার আইসা ইবাদতের মজাটাকে তুলে নিব। মানুষ নামাজ পড়তে চাবে না, শীতের বেলা সকাল বেলা নামাজ পড়তে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করাটাকে বিপদ মনে করবে, ল্যাপের নিচে শুয়ে থাকাটাকে আরাম মনে করবে। আমার প্রিয় ভাইয়েরা, জিব্রাইল বলতেছে আমি ইবাদতের মজা তুলে নেব, যার কারণে ইবাদতের মজা তুলে নিয়ে গেছে। আগেকার দিনে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতো, মরুভূমিতে সাহাবী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করছে। মরুভূমির পাখি উড়ে উড়ে মনে করতো এই মরুভূমিতে বুঝি একটা গাছ দাঁড়ায় আছে। ওই সাহাবীদের মাথার উপরে পাখি এসে বসে দীর্ঘ সময় বিশ্রাম নিত। আর এখনকার দিনে নামাজের মধ্যে সেই দিন কারেন্ট চলে গেছে, আমার এক মুসল্লি কয় হে কারেন্ট গেছে, আর একজন কয় হয় বেটা কথা কইস না, নামাজে কথা কইলে নামাজ হয় না। আর একজন হাসিয়ে দেখায় তখন 2 জনের কেরই নামাজ হয় নাই। এই 3 জনের কারো নামাজ হইছে? এইটা শুনা বাকি মুসল্লিরা খলখলায় হাসিয়ে দিছে। এখন বলেন কারো নামাজ বাকি আছে? এনে ইমাম সাহেব কয় কি ব্যাপার, এখন নামাজ পড়মু না ছাড়মু? পিছনে তো গন্ডগোল লাগে গেছে। বলেন তো নামাজের যদি মনোযোগ থাকতো, কারেন্ট গেছে না কি হয়েছে এটা কি বলতে পারতো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যুদ্ধের সময় পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, বের করা যায় না, সম্ভব হয় না। বলছে এখন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, নামাজে দাঁড়ানোর পরে আমার পা থেকে তীরটা খুলে নিবা। ঠিকই নামাজে দাঁড়াইছে, পা থেকে তীর খুলে নিছে, আল্লাহর বান্দা টের পায় নাই। সুবহানাল্লাহ। আজকে নামাজ পড়ে অধিকাংশ মুসল্লি, এই সমাজের শতকরা 91% মুসল্লি নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ে না। রাগ করতেছেন আপনারা? বলেন তো নামাজের মধ্যে যদি তিলাওয়াত অশুদ্ধ হয় তার নামাজ হয় নাকি? এখন দেখেন আমাদের দেশে আধুনিক মানুষগুলো
আমরা তো শিখি নাই, আমাদের আগত প্রজন্ম কলিজার টুকরা ছোট্ট ছোট্ট শিশুদেরকেও শিখানোর কোনো চিন্তা নাই। এদেরকে আমরা এখন গান শিখাই, এদেরকে নাচ শিখাই, এদেরকে হাট্টিমাটিম শিখাই। আমি একটা মাদ্রাসা করছি, মাদ্রাসার পাশে স্কুলও আছে, মাদ্রাসার নাম তালিমুল মিল্লাত হাজি মার্কেট। আমাদের মাদ্রাসার ছাত্ররা পাশেই নিউ মিলেনিয়াম স্কুল, যখন আমরা ট্যুরে নিয়ে যাই ছাত্রদেরকে, পিকনিকে নিয়ে যাই, কারণ আমরা ইসলামী লেবাসদারি আলেম ওলামা স্কুল করছি ঠিকই, যখন বলি তোমরা বক্স নিতে পারবা কিন্তু সেখানে কোনো গান বাজাইতে পারবা না, তখন মন খারাপ করে, আমি যাইতাম না। কি কয়? মাদ্রাসার ছাত্ররা সুন্দর কলরবের সাইমুমের সুন্দর সুন্দর গজলগুলো বাজায়, ওরা খুব খুশি। স্কুলের ছেলে আর মেয়েরা কয় একটা অপশন রাখবেন, আমরা নাচবো গাইবো, সেইখানে আপনারা না থাকলেও চলবে। কথা কোন? আর এই সন্তানরা এমন আহম্মক মার্কা বাবাকে দেখেছি, রাগ করবেন না মেয়ের বাবারা, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, স্টেজের মধ্যে নিজের কলিজার টুকরা 10-12 বছরের মেয়ে কোমর দুলায়া, কি জানি একটা গান আছে, ওই গানের সাথে সাথে কোমর দুলায়া নাচতেছে, আর স্টেজের কাতায় নিজের ছেলে এই মেয়েটার বাবা হাতে তালি দিয়ে দিয়ে কয় আমার মাইয়া কত সুন্দর নাচতে পারে। আছে না নাই? আরে ভাই 40 বছর বয়স হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করে গোসলের ফরজ কয়টা, কয় 3টা, কয় তাড়াতাড়ি কয় কি, লুঙ্গি গামছা সাবান। এত তাড়াতাড়ি কইরা কইছে মনে হয় যে মুখস্থ করা মাদ্রাসার মক্তবে শিখছে। কয় কেমনে কইরা কইলেন, কয় 3টা ছাড়া পারলে গোসল কইরা দেখান। আছে না নাই? ওরে গান বাজনা ঠিকই শুনছো, মসজিদেতে গেলা না, নাচ বাজনা সবই দেখলা, দোয়া কালাম শিখলা না, ঠিক কিনা? এই জন্য নামাজের সময় আমাদের মনোযোগ আসে না। নামাজের মধ্যে কেরাত যদি সুন্দর করে পড়ে, কারণ নামাজ শেষে গিয়ে এমনও মুসল্লি আছে এক হাতে টুপি খুলে আর এক হাতে ডারবি ধরায়, কথা কয় না? আছে না নাই? এইটা কি নামাজ শিখায়? এই কথা নামাজের স্বাদ, ইবাদতের মজা অন্তরে নাই। জিবরাইল বলতেছে নবী আমি দুনিয়া থেকে ইবাদতের মজাটাকে তুলে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এখন কি ইবাদতের মজা আছে ভাইজান? বলেন ইবাদতের মজা আছে? 3 নম্বরে যেই জিনিসটা তুলে নেবে তার নাম হলো ইনসাফ, ন্যায় বিচার। কি তুলে নিবে? ইনসাফ আর ন্যায় বিচার তুলে নিবে। রাজ দরবারে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা দায়িত্বপ্রাপ্ত হবে এরা ন্যায় বিচার করবে না, ন্যায় বিচার তুলে নিবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদি যুগের এক রাজা ভ্রমণে গেছে, পাখি শিকার করার জন্য গেছে। জঙ্গলের মধ্যে সারাদিন পাখি শিকার করার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর চিন্তা করছে এত দূর পাড়ি দিয়ে কেন যাব, আগামীকাল সকালে গেলেই চলবে। আপনারা কি রাগ করতেছেন? ওই রাজা চিন্তা করছে আজকে কোনো একটা বাড়িতে মেহমান হয়ে থাকি। হাঁটতে হাঁটতে চলে গেছে এক কৃষকের বাসায়। কৃষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করার পর আগে দেখছি প্রত্যেকটা বাড়িতে কাছারি ঘর ছিল, বাংলা ঘর ছিল। ছিল কি ছিল না? আমি ছোটবেলা আমাদের বাড়িতেও দেখছি, এখন নাই। চাচারা আমরা সবাই জায়গা জমি ভাগ করে ঘর বাড়ি করে ফেলছি, কাছারি ঘরের কোনো জায়গা এই এলাকায় তো প্রশ্নই আসে না। পানি খাইতে চাইলে কয় দূর মিয়া, পকেট মারতে আইছো নাকি? ঠিক কিনা? কেউ রে কেউ জায়গা দেয়? আর আগে এরকম কাছারি ঘর ছিল, বাংলা ঘর ছিল। আগেকার মুরব্বীরা লাঠি নিয়ে সেখানে বসে থাকতো। কেউ আসলে কইতো এই কে আসত রে, হ্যাঁ কিছু খাওয়ার ভানি দে, কইতো কি কইতো না? চিরা, গুড়, মুড়ি, ছাতু এইগুলা নিয়ে দিত। আর সেইখানে খায়া 3 দিন 4 দিন পর মুসাফিররা সেইখানে থাকতো। রাজাও এমন এক কৃষকের বাড়িতে গেছে, কৃষক তাকে সুন্দর একটি কাছারি ঘরের মধ্যে জায়গা করে দিছে। এবার মাগরিবের নামাজ পড়ে তাকায় আছে, দেখি কৃষক কি করে। কিন্তু সে পরিচয় দেয় নাই আমি একটা দেশের রাজা। যদি পরিচয় দেয় তাহলে কৃষকের মনে ভয় ঢুকবে, আতঙ্ক হবে। আহারে আমি রাজা সাহেবকে কেমনে করে মেহমানদারি করি, আমি একজন কৃষক মানুষ। রাজা বুদ্ধি কইরা নিজের পরিচয়টা গোপন করেছে। আপনারা কি কথা শুনতেছেন?
এবার রাজামশাই খেয়াল করে দেখেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কৃষকের জমি থেকে গরুগুলো এক এক করে গোয়াল ঘরের মধ্যে ঢুকছে। মাগরিবের নামাজ পড়ে বালতিটা ধুয়ে গরুর ওই এখান থেকে একটা গাভীর দুধ দহন করার জন্য কৃষক সুন্দর করে প্রস্তুতি নিছে। আর কৃষকের স্ত্রী একটা গাভীর দুধ দহন করার জন্য পিছনে 30টা বালতি হাজির করছে। সুবহানাল্লাহ কোন। একটা গরুর দুধ দহন করতে কয়টা বালতি? রাজার চোখ কপালে উঠে গেছে, হায় হায় সর্বনাশ, এক গাভীর দুধ দহন করতে 30 বালতি, এটার ইতিহাস বুঝলাম না। তাকায় তাকায় রাজা দেখতেছে যে একটা গাভী এক এক করে 30টা বালতি ভর্তি করছে দুধ দিয়া। এবার রাতের বেলা মেহমানদারির সময় খাওয়ানোর পরে ওই গাভীর 1 কেজি দুধ সুন্দর করে গরম করে রাজার সামনে উপস্থিত করছে। রাজা মশাই, এটা আমার গাভীর দুধ। এবার রাজা মশাই বলতেছে, কৃষক তোমার এই গাভীটাকে কয় কেজি দুধ দেয়? বলে 30 কেজি। এবার তার মনের মধ্যে শয়তানি বুদ্ধি আসছে, আমি একজন রাজা, কিন্তু আমার বাগান বাড়িতে আমার কৃষি খামারের মধ্যে এরকম দামি একটা গরু নাই। মনের মধ্যে শয়তানি ঢুকছে, কেমনে করে এই কৃষকের কাছ থেকে দুর্নীতি দমনের অফিসার পাঠায় কেমনে করে গাভীটাকে নিয়ে আসা যায়। মনের মধ্যে যখন শয়তানি ঢুকছে, এবার কয় ঠিক আছে দোস্ত, চলে যাই। চলে গেছে, যায়া উজির আর নাজিরকে বলতেছে, ওই যে এমক গ্রামের একটা কৃষক, ওই কৃষকের একটা গাভী আছে, ওইটা আমাকে আয়ত্ত করে এনে দিতে হবে। এবার চিন্তা করছে, প্রথমবার যাই যদি গাভীটা চাই তাহলে তো আমাকে ধরে ফেলবে। কলা কৌশল করে কয়েকবার মেহমান হই, তারপরে তার কাছ থেকে নিয়ে আসব। এবার দ্বিতীয় সপ্তাহে চলে গেছে আবার পাখি শিকার করতে। পাখি শিকার করে আবার সেই কৃষকের বাসায় মেহমান হয়েছে রাজা। এবার বলতেছে, দেখি আজকে কয় কেজি দুধ হয়। এবার ওই গাভীর মালিক মাত্র 1 বালতি নিয়ে গাভীর উলানের নিচে ধরে টানতেছে ঘন্টা খানেক, 1 কেজি দুধ হয় না। এবার রাজামশাই চিন্তা করে, কি হলো, গত সপ্তাহে এই গাভীটা 30 বালতি পরিমাণ দুধ দিল, আজকে কেন 1 বালতি ভরে না? রাতে খাওয়া দাওয়ার শেষে কৃষককে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ভাই কৃষক, এটা কি সেই গাভী নাকি যেটা গত সপ্তাহে আমি দেখে গেলাম? এবার কৃষক বলে, জি, এটা আমার সেই গাভী, গত সপ্তাহেও 30 কেজি দুধ হয়েছে, আজকে 1 কেজিও হয় না। এবার রাজা জিজ্ঞাসা করে, কারণটা কি, কি হয়েছে? কয়, আমার মনে হয়, কৃষক বলতেছে, আমার মনে হয় এই রাজ্যের রাজা যিনি, তিনি মনে হয় দুর্নীতি শুরু করে দিয়েছে। এবার রাজা জিহ্বায় কামড় দিয়েছে, সর্বনাশ। এখন যদি কয়, হে মিয়া কেমনে বুঝলা, আমি তো এই দেশের রাজা, আমি তো দুর্নীতি করি না, তাহলে বানবো নাকি? গোয়াল ঘরের গরুর রশি দিয়া বাইন্দা ওরা পিটাইবো, পরিচয় দেয় না, ওইখান থেকে রাজা চলে গেছে। 1 সপ্তাহ পর থার্ড টাইম আবার সেই কৃষকের বাড়ি মেহমান হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে রাজা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার রাজ্যের কোনো মানুষের প্রতি আমি আর কোনোদিন জুলুম করব না। আল্লাহু আকবার। রাজার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক ওই কৃষকের গাভীর মধ্যে আবার বরকত ঢেলে দিছে। থার্ড টাইম যাওয়ার পরে দেখে সেই একই কাহিনী, পূর্বের কাহিনীর মতো, একটা গাভীর দুধ দহন করার জন্য আবার 30 বালতি ভরপুর হয়ে গেছে। এবার রাজা জিজ্ঞাসা করছে, কি অবস্থা, এটা কি তোমার সেই গাভী নাকি যেই গাভী প্রথম 30 বালতি হইল, এরপরে 1 বালতি, এরপরে আজকে আবার দেখতেছি 30 বালতি? বলে হ্যাঁ। এবার জিজ্ঞাসা করে রাজা, ও কৃষক, এর কোনো মহিমা তোমার জানা আছে নাকি? এবার কৃষক ডাক দিয়া বলে, ভাই, আমার মনে হয় আমার দেশের রাজা এখন ইনসাফ কায়েম করেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে বোঝা যায়, জুলুম করতে হয় না। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দার উপর
করে জুলুম করার নিয়ত করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল রহমত আর বরকতের দরজা বন্ধ করে দেয়, ঠিক কি না? যার ফল ভোগ এখনো পর্যন্ত করতেছি। যেই আলু খাবো 20 টাকায়, সেই আলু 60 টাকায়, যেই মরিচ 20 টাকায়, সেই মরিচ 250 টাকায়, যেই মূলা 10 টাকা, সেই মূলা 60 টাকা তো এখন হয়েছে। আমি কয়েকদিন আগে 100 টাকাও কিনছি, 90 টাকাও কিনছি। এখন বলতে পারেন হুজুর 1 টাকা টাকা মূলা খানকে আর কিছু পান না। কোনটা খাবো রে ভাই? যেখানে যাই সেখানে আগুন আর আগুন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, জিবরাইল আমিন বলতেছে, গো নবীজি, এরপরে আমি যেই জিনিসটা তুলে নেব তার নাম হলো ইনসাফ। ইনসাফ যখন তুলে নিব, এই দুনিয়ার মানুষের ভিতরে আর কোনো মানুষ সত্যবোধ কাজ করে না, ঠিক কিনা আমার ভাইরা? এরপরে জিবরাইল বলতেছে, নবী গো, এরপরে 4 নম্বরে যে জিনিসটা আমি তুলে নিব সেটা হলো হক। আল হক্কু মুররুন, সত্য সব সময় তিতা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলেন, জিবরাইল বলতেছে, নবী গো, এই দেশে এই পৃথিবীতে কোনো হক থাকবে না, মানুষের কাছে মিথ্যার সরাসরি হবে। যেই যত মিথ্যা বলতে পারে তার তত দাম বেড়ে যাবে। যেই যত ছল ছাতুরি করতে পারে তাকে মানুষ বুদ্ধিমান বলবে। যেই ব্যক্তি হক হালালিভাবে ইনকাম করবে তাকে মানুষ গর্দপার গাধা বলবে। যেই ব্যক্তি সিটারি করে মাটির ঘর থেকে 10 তলা বানাবে, মানুষ তাকে বুদ্ধিমান বলে পরিচয় দিবে। যেই ব্যক্তি সিটারি করে, দুর্নীতি করে, সামান্য একজন পিয়ন হওয়ার পরে 4000 টাকার কোটির মালিক হয়, যেই ব্যক্তি সাইকেলে চড়ার যোগ্যতা নাই, সেই ব্যক্তি হেলিকপ্টার দিয়ে বাথরুমে যায়, আর এইটা ওই দেশের নেত্রী তখন গর্ববোধ করে বলবে। এই জন্য ওই পৃথিবীতে তখন আর কোনো শান্তির সুবাতাস থাকবে না। জিবরাইল বলতেছে, হক তুলে নেব, আর হক যখন তুলে নেব, মানুষ অন্যায় দেখলে চুপ করে থাকবে, অন্যায়ের প্রতিবাদ করবে না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা অফিসের মধ্যে এমন এক কীর্তি কারখানা আমরা দেখেছি, যেখানে যাই সেখানেই নেত্রীর ছাড়া কোনো কথা নাই, শুধু জুলুম আর জুলুম। মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু এক মাকড়সার বাসার মতো ছাত্র সমাজ এরকম ঝাড়ু দিয়ে একটা গোতা দিছে, বাংলাদেশে জায়গা হয় নাই, মামুর বাড়ি দিল্লি গিয়া পালাইছে, ঠিক না? এই জন্যই সিংহ শাবকের মতো গর্জন দিতে হবে। গর্জন দিয়ে বলতে হবে, আগামী দিনগুলোর মধ্যে আল্লাহর কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ চলবে, আল্লাহর কোরআন দিয়া জেলা পরিষদ চলবে, আল্লাহর কোরআন দিয়া সংসদ ভবন চলবে, আল্লাহর কোরআন দিয়া বঙ্গভবন চলবে, আল্লাহর কোরআন দিয়া গণভবন চলবে। এমন একটা সুন্দর দিন আমরা দেখতে চাই কি চাই না? স্বাধীনতার দীর্ঘ 70-65 বছর পার হয়ে গেল, কত নেতা এই দেশে আইলো গেল, কেউ আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা আইন বাস্তবায়ন করেছে নাকি? জোরে বলেন, করেছে নাকি? সব ঘোড়ার ডিম দেখলাম, এরশাদও দেখলাম, জিয়াও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, সব ঘোড়ার ডিম দেখা শেষ। এখন যদি বলি আগামী দিন হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই পক্ষে যারা আছেন তারা হাত তুলে আল্লাহকে দেখান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। আলহামদুলিল্লাহ। এই কোরআনটা দেখতে কেমন? এখানে আমার সামনে এমন শত শত মানুষ আছে যারা আজ পর্যন্ত এরকম খুইলা দেখে নাই ভিতরে কেমন দেখা যায়। কথা বলছেন না কেন? এমন হাত আমার সামনে আছে 40, 45, 50, 55 বছর আজও পর্যন্ত আল্লাহর কোরআনটা এরকম আমি যেরকম ধরছি এরকম ধরে নাই। কথা বলছেন না কেন? এরকম হাত এখানে আছে না নাই? এমন বুক, এমন সিনা আমার সামনে আছে যারা আজও পর্যন্ত 70 বছর বয়স আল্লাহর কোরআনটা এরকম জড়ায়া ধরতে পারে নাই। আমি কি ভুল বলছি? তাহলে যেই মুসলমান আল্লাহর কোরআনটা পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করে নাই,
তারা বুঝি কোরআনের শাসন কায়েম করবে? আরে তাদের কাছে তো এরকম এক কাপ চা দিলেই ভোট বিক্রি করে ফেলে। কথা বলছেন না কেন? মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর যায়া রাতের আধারে 1000 টাকার একটা মুজিব মার্কা নোট দিয়ে আসে আর কয় ভোটটা দিস। কয় স্যার আপনার দিমু না দিমু কারে? মোল্লারা কি আমাকে ঘুষ খাইতে দিব? মোল্লাকে ক্ষমতায় দেখলে কোনো লাভ আছে? আছে তো নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা যদি আল্লাহর কোরআনের রং দেখতে চান, আল্লাহর কোরআনের সুর দেখতে চান, আল্লাহর কোরআনের আলো কেমন দেখা যায়, একটিবারের জন্য হলেও বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দেখতে চাই। যারা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোক নাই বলে আজকে আমার সন্তান গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়। জিজ্ঞাসা করবেন হুজুর কেমনে? আমি আপনাদেরকে বলি, এইখানে আমার বাবার বয়সী যারা আছেন তারা কোনোদিন আপনার সন্তানকে সিগারেট কিনে দিছেন? গাঁজা কিনে দিছেন? ইয়াবা কিনে দিছেন? আর এইগুলা যেন আমার দেশে ঢুকতে না পারে চতুর্পাশে কাঁটা তারের বেড়া দিয়া বিজিবি নামক সৈন্য সেখানে নিয়োজিত করেছে। এরপরেও আমার দেশের সন্তানরা গাছতলায়, বাঁশতলায়, গাছের আড়ালে, আবডালে, ছাদের তলে, ছাদের উপরে, সিঁড়ির তলে বসে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়। আবার এই সন্তানগুলো বাবার কপালে ছুরি ধরে, এই সন্তানগুলো মায়ের বুকে লাথি মারে। এই মানুষগুলোই স্ত্রীকে তালাক দিয়ে মা ডাকে। এই লোকগুলোই নিজের সন্তানের বুকে লাথি মারে। কারণ হলো যারা নেশা করে এদের মেধা, এদের মস্তিষ্ক, এদের সেন্স ঠিক থাকে না। প্রশ্ন করতে পারেন এগুলো আসলো কোত্থেকে? এত নিরাপত্তা বাহিনীও আমরা গত কিছুদিন পূর্বে দেখেছি সরকারি সচিবের গাড়িতেও 350 পিস ইয়াবা, ডিসির গাড়িতে ফেন্সিডিলের বোতল। কারণ ওই সমস্ত গাড়ি দেখলে সার্জেন্ট, পুলিশ, ট্রাফিক যারা থাকে তারা স্যালুট দেয়। চেক তো করা অনেক পরে মিয়া। ওই গাড়ির মধ্যে নিরাপত্তার সাথে এনে আমার আপনার সন্তানের হাতে তুলে দিচ্ছে কারা? যাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই, যাদেরকে আমরা বারবার দেখতে চাই। আল্লাহ পাক বলেন শারা আলাকুম মিনাদ-দ্বীন, আমি এমন একটা দিন দিয়েছি যেটা মুসা আলাইহিস সালামকে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছি। এই দিনের মধ্যে থেকে যারা নিজের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের আলো ছড়িয়ে দিবে, সেই দিন হবে এই বাংলাদেশে সুন্দর কোরআনের আলো। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন সময় আসুক, আপনারা চান? ইদানিং আমরা দাওয়াতি কাজ করছি, কিন্তু কি বলে মহিলাদের সাথে কথা বললে দেখা যায় কয় জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা কি গার্মেন্টসে চাকরি করতে পারব? আমি যদি পারবেন না কি হয়েছে? কয় আফগানিস্তানের মতো যদি ধরে সবাই করে। এরকম আছে না নাই? আমাদের একনিষ্ঠ ইসলাম বিরোধী অপশক্তি তারা শোনাচ্ছে এরকম যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে চাও, চাকরি কিন্তু করতে পারবে না, বেপরদায় ঘুরতে পারবে না। যদি এইগুলা করো আগামী দিনে কিন্তু তোমাদের সাদাল্লাত পূরণ হবে না। এরকম শয়তান মার্কা কিছু শিয়াল মহিলাদের কাছে যেছে। কথা বলছেন না কেন? শিয়াল কে? শিয়াল মুরগির খোপের সামনে যা খায়, দোস্ত তোরে দেখতে অন্যরকম হইলে কেউ, আমি কিন্তু তোর দোস্ত। কেমনে বুঝবো তুমি আমার দোস্ত? বিশ্বাস না করলে তোমাকে ঘরে একবার ঢুকতেই দাও। কি কয়? একবার ঘরে ঢুকতেই দাও। বলেন মুরগির খোয়ারে যদি শিয়াল ঢোকে, মুরগির জান প্রাণ আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? এই শিয়ালও এক কাক মুরগির বিশাল বড় একটা রান নিয়ে গাছের আগায় বসে ঠুকরা ঠুকরা খাইতেছে। আপনারা কি কথা শুনতেছেন? নিচের থেকে শিয়াল মামা কয়, ও কাক ভাই তোমার কি সুন্দর কণ্ঠ, আমার একটু যদি গান শোনাইতা। কে কয়? শিয়ালের মনের মধ্যে শয়তানি বুদ্ধি আসছে। আচ্ছা বলেন তো কাক কি সুন্দর কথা কইতে পারে? ওর গান কি সুন্দর? যদি কোনো বাড়িতে কাক কাকা করে তাহলে মহিলারা কয়, হ্যাঁ দুর্মুষা সব বাড়িতে অলক্ষণে আসবো, ঠিক কিনা? আর শিয়াল নিচের থেকে কি কয়, তোমার গান কত স্মৃতি মধুর, যদি আমাকে একটু শোনাইতা। তার মানে ও গান গাইতে যখন কা কবে
ওর ঠোঁটের থেকে মুরগির রান্না নিচে পড়বে আর শিয়াল মামা তখন কেস ধরে খাবে। ঠিক এরকম চরিত্রহীন লম্পটগুলো আমার দেশের মা আর বোনদের কাছে কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেই প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বিনয়ের সাথে বলছি, তাদের এই শিয়াল মার্কা কথায় কান দিবেন না। কারণ এই পৃথিবী জাহিলিয়াতের যুগে এই একমাত্র শান্তি প্রতিষ্ঠান মহান গ্রন্থ, যার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের শাসন, কোরআনের ভাষণ, কোরআনের সংবিধান বাংলাদেশে আসুক। আল্লাহ যেন আমাদের সেই সোনালী দিন দেখার তৌফিক সকলকে নসিব করে দেয়, বলছে আমিন। সম্মানিত ভাইরা, কথা হচ্ছে জিবরাইল আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বিশ্বনবী বলতেছে, ওগো জিবরাইল, এক এক করে 10টা নিয়ামত তুলে নিয়ে যাবে। এবার বলো তার পরেরটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে মানুষের কাছ থেকে যেই নিয়ামতটা তুলে নিব তার নাম হলো সবর অথবা ধৈর্য। আপনারা বলেন কি? ধৈর্য তুলে নিব। এখন আপনার বাসায় যদি 3 বছরের একটা বাচ্চা থাকে, ওই বাচ্চা যখন আপনি ঘরে ঢুকবেন, ঘরে ঢুকে আপনি সুন্দর করে ধরে কোলে নেবেন। কোলে নেওয়ার পরে আপনার পকেট থেকে এরকম একটা সুন্দর অ্যান্ড্রয়েড ফোনটা হাত দিয়ে টুপ করে নিয়ে নিবে। কথা কয় না? আপনি যদি কোন বাবা মোবাইলের চার্জ নাই, বন্ধ হয়ে আছে, দাও একটু চার্জ দিয়ে দেই, হাতের থেকে ঢেল মাইরা এই অ্যান্ড্রয়েড ফোনটা ভেঙে ফেলবে। বলেন কথা ঠিক না বেটি? 3 বছরের বাচ্চার ধৈর্য এমন। এবার যদি আরো বড় হয়, আপনার স্ত্রীর কাছে যান, আপনার আরো বড় ভাইয়ের কাছে যান, মা বাবার কাছে যান। এই যে সমাজের মধ্যে চলাফেরার মধ্যে ভেজাল আছে না নাই? বিশেষ করে রাজপথে মেইন রোডের মধ্যে গেলে দেখা যায় এত জ্যাম লাইগা আছে, সবাই প্রম প্রম আগে যাম, প্রম প্রম, সবাই কি আগে যাবে, কিন্তু একটা জায়গায় যায় সবাই এরকম করে মিশে আছে। 1 সেকেন্ড লড়ার কোনো কায়দা। এটা কি ধৈর্যের পরিচয়? কথা কয় না। একজন আরেকজনের কোনো কথা শুনলে মেজাজ টেন্ডেন্সি গরম হয়ে যায়, তার মানে কি নাই? ধৈর্য নাই। ইমাম সাহেব জুমার দিন বয়ান বেশি করলে ধৈর্য নাই, রাগ করে বেরিয়ে যায়। তারাবির নামাজ, খতম তারাবি যেই মসজিদে হয়, তখন মানুষগুলো ওই মসজিদে যায় না, দোস্ত সূরা তারাবি কনে কয় আছে একজন ডিজিটাল 5G হুজুর। কেমনে বুঝলি? কয় আরে কইস না, 10 মিনিটে 20 রাকাত তারাবি সহ বেতের টের শেষ করে মোনাজাত করে বিদায় করে দেয়। কয় কোন জায়গায়? এটা অমুক জায়গায়, বাসতলার নিচে ছোট্ট একটা ভাঙ্গা মসজিদ, নতুন হইছে, মুসল্লি আসে না দেখা কমিটি বুদ্ধি করে করছে 5G হুজুর আন আর সূরা তারাবি চালু কর, দেখবি মুসল্লি জায়গা হয় না। কথা কয় না? খন্দকার দানিশ ব্যাপারী মসজিদে খতম তারাবি হয়, দূর এত সময় কি বলেন? সভাপতি সাহেব আপনারা কি বলেন? মাশাআল্লাহ, আপাতত খতম পড়তেছে সূরা, মাশাআল্লাহ সূরা পড়তেছে। এখন বলেন, সূরা তারাবির মুসল্লি বেশি না খতম তারাবির মুসল্লি বেশি? তাহলে ধৈর্য আছে আমাদের? আমি তো মনে করি ওই বান্দার চিন্তা করা উচিত, সারাটি বছর আল্লাহর কোরআন খুলে দেখার সময় হয় না, সকাল 8টা থেকে বিকাল 5টা অথবা রাত 9টা পর্যন্ত ডিউটি করি। আহারে আল্লাহর কোরআন কত স্মৃতিমধুর, শুনতে পাই নাই। কোরআন নাজিলের মাসে আল্লাহর কোরআন শুনবো, যত কষ্টই হোক দাঁড়ায় পড়বো। কোম্পানি যদি বলে যে আজকে তোমাকে ছুটি নাই, ওভার টাইম ডিউটি, সে কি আসবে? কারণ ডিউটির চাইতে ওভার টাইমের মূল্য কম না বেশি? যারা বলেন কম না বেশি? আল্লাহ বলবে রমজান মাসে অন্য সময় 1 হরফ পড়লে 10 নেকি, রমজানের উসিলায় আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর সেইটা যদি নামাজে হয় অগণিত সওয়াব হয়। তার মানে ধৈর্য আমাদের অভাব, এর এমনি অভাব হয় নাই, কারণ জিবরাইল আমিন এসে ধৈর্যটা কি করেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। আর ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে
আমার আপনার জলিলুল কদর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম কতই না কষ্ট করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর যাবত অসুস্থ। পয়গম্বরদের মধ্যে অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, অনেক বড় ধনী পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য শরীরের মধ্যে বসন্তের মতো বড় বড় এরকম গোটা দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের পুরাটা শরীর পচে গেল, পোকা ধরে গেল, খসে খসে গোস্তগুলো পড়তে লাগলো। আমার প্রিয় ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম এত বড় ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরেও তার স্ত্রী তার চিকিৎসার জন্য সমস্ত ধন সম্পদগুলো বিক্রি করে করে আইয়ুব আলাইহিস সালামকে চিকিৎসা করেছেন। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দেখে তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। আপন ভাই বিরাদার গুলো তাকে পৃথক করে দিল, সমাজ থেকে আলাদা করে দিল, এমনকি তার গ্রামের মধ্যেও জায়গা হলো না। তার প্রিয়তমা স্ত্রী হযরত রাহিমা আইয়ুব আলাইহিস সালামকে কোলে করে নিয়ে জঙ্গলের একটি জায়গার মধ্যে কলার পাতা বিছাইয়া সেইখানে আইয়ুব আলাইহিস সালামকে শোয়া দিলেন। আর তার শরীর থেকে এত পচা দুর্গন্ধ হলো, পৃথিবীর সকল মানুষগুলো তার থেকে দূরে সরে গেল। আর বিবি রহিমা প্রিয়তমা স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সেবা শুশ্রূষা করতে লাগলেন। এবার রহিমা বলতেছেন, ওগো পয়গম্বর, পৃথিবীর সকল মানুষ আপনাকে ভুলে গেলেও, সকল মানুষ আপনাকে ছেড়ে দিলেও, সকল মানুষ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি রহিমা আমার জীবন দিয়ে হলেও আপনার খেদমত করে যাব, আপনার সহবত থেকে একটু দূরে যাব না। সুবহানাল্লাহ। বিবি রহিমা সুন্দর করে করে খেদমত করে তাকে সুস্থ করাতে লাগলেন। রহিমা সমস্ত সর্বোচ্চ শেষ করে দিলেন। ঘরে এক মুঠো খাবারের কোনো ব্যবস্থা নাই। এবার পয়গম্বরের স্ত্রী নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আগামীকাল আপনার মুখে 2 মুঠো খাবার তুলে দিব, এতটুকু খাবার আমাদের মজুদ নাই। এবার বিবি রহিমা নিজের স্বামীর খেদমত করার জন্য পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও এলাকার মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগলেন। পরের বাড়ি কাজ করে রান্না বান্না করে দিয়ে সেইখান থেকে খাবার তুলে এনে স্বামীর মুখে তুলে দেয়। অথচ আমাদের দেশে এরকম হাজারো রহিমা আছে, স্বামীর টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু এর পরেও শয়তানি করে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে চলে যায়, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিবি রহিমা পরের বাড়ি কাজ করে যখন আইয়ুব আলাইহিস সালামের মুখে খাবারগুলো তুলে দেয়, আইয়ুব আলাইহিস সালাম বলে, আহারে কপাল, আল্লাহ আমাকে এমন বড় পরীক্ষার মধ্যে ফেলেছে, আজকে পয়গম্বরের স্ত্রী হওয়ার পর এরপরেও তোমাকে পরের বাড়ি কাজ করে খাবার আনতে হয়। একদিন 2 দিন চলে যাওয়ার পর এলাকার মধ্যে একটা কথা ছড়িয়ে গেল যে আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, তার খেদমত করে বিবি রহিমা, এই রহিমা স্বামীর খেদমত করে যদি এলাকায় ঢুকে আমাদের বাড়িতে কাজ করে, ওই আইয়ুব আলাইহিস সালামের শরীরের রোগটাও এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। অতএব আজকে থেকে এই গ্রামের মধ্যে রহিমাকে কোনো বাড়িতে কাজে নেওয়া যাবে না। রহিমা সমস্ত বাড়ি থেকে মুখ ফিরিয়ে আনার পর স্বামীকে বলতেছে, স্বামী হে, আগামীকাল আপনার মুখে কয়টা খাবার তুলে দেব, অতটুকু খাবার আমার অবশিষ্ট নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। একটা মজার কথা হলো, 18টি বছর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে বিছনায় পড়া, একটা দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ, আমি তোমার পয়গম্বর আইয়ুবকে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এই দোয়া আইয়ুব আলাইহিস সালাম 18টি বছরের একদিনও করেন নাই। কি দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাম? আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ,
আমার সারাটা শরীর তুমি পচিয়ে দিয়েছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই ছোট্ট জিহ্বাটাকে তুমি অক্ষত রেখে দিও। আমার জিহ্বাটার মধ্যে যদি পোকা ধরে, আমি আয়ুব তোমার জিকির কেমনে করব গো আল্লাহ। আজকে আমার সামনে হাজারো আয়ুব বসে আছে, সামান্য পরিমাণ শরীরে অসুস্থতা নাই, কিন্তু এরপরেও আল্লাহর নামটা জবান দিয়া উচ্চারণ হয় না, আল্লাহর কোরআনটা পড়ার মতো সৌভাগ্য হয় না। এত সুন্দর সুস্থ দেহ নিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় না, এমন লোক আছে না নাই? এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি গো, 18টি বছর হয়ে গেল আল্লাহর কাছে আমি কোনোদিন সুস্থতা কামনা করি নাই। আমি আল্লাহর কাছে এটা বলতে চাই না, আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন তোমার ভালোবাসা আর প্রেম নিয়ে জীবিত থাকতে পারি। সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে বলেন, আইয়ুব আলাইহিস সালামের অন্তরে ভালোবাসা ছিল কার? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়, ঠিক কি না? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালোবেসেছিলেন আইয়ুব নবী, অসুস্থ হইলেন তিনি। ভালোবেসেছিল আইয়ুব নবী, অসুস্থ হইলেন তিনি। আল্লাহর ইশারায় আবার সুস্থ হয়ে যায়। ভালোবাসতে, বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালোবেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। ভালোবেসেছিলেন ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয়। ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ হওয়ার পর আল্লাহর কাছে কোনোদিন সুস্থতা চান নাই। ঘরে খাবার নাই, 18 বছর পার হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ সকল সহযোগিতা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা চলে গেছেন ওই এলাকার রাজ্যের যিনি রানী তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি রহিমাকে এমন একটি নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামতটা দেখার জন্য এলাকার সমস্ত নারীরা পাগল ছিল। রহিমা, বিবি রহিমাকে আল্লাহ তাআলা সুকেশী করেছিলেন। তার চুলগুলো মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত লম্বা। এত সুন্দর চুল ওই রাজ্যের রানীর মাথার মধ্যেও ছিল না। রাজ্যের রানী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বলেছিল, আইয়ুবের স্ত্রী রহিমা, তোমার মাথার এত সুন্দর চুল কেমনে করে হলো, যদি আমাকে একটু এগুলা বলে দিতা। এবার রহিমা বলে, এই চুলের কারিশমা একমাত্র আল্লাহ তাআলার, আমাকেই তিনি দান করেছেন।
এবার ওই রানী বলে, তোমার মাথার চুলগুলো যদি আমাকে একদিন বিক্রি করে দিতে আমি কিনে নিতাম। এই কথা হয়েছিল কিছুদিন পূর্বে। এবার বিবি রহিমা চিন্তা করলো, এলাকার কোনো মানুষ যখন আমাকে কাজে নেয় না, এক মুঠো খাবার পয়গম্বরের মুখে তুলে দিতে পারি না, বিবি রহিমা দৌড় দিয়ে চলে গেলেন সেই রানীর দরবারে। যা বলতেছেন, রানী হে, আমার মাথার এক পাটি চুল আমি তোমার কাছে বিক্রি করে দেব। মহিলাদের মাথায় এরকম মাঝখানে ভাঁজ থাকে, ডান পাশের ভাঁজটা বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে খাবার কিনে যখন পয়গম্বরের মুখে তুলে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা, জানি না তুমি কোথা থেকে খাবার তুলে এনেছ, আমি জানি এলাকার কোনো মানুষ তোমাকে কাজ দেয় না, কারো পক্ষ থেকে তুমি কোনো সহযোগিতা পাও না। যদি না বলো এই খাবার কেমনে করে আনছো, আমি মুখে দেব না। এবার চিন্তা করেন, আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পচা, আর মুখের মধ্যে এক মুঠো খাবার নাই। কিন্তু বিবি রহিমা খাবার দেওয়ার জন্য যখন মুখে তুলে দেয়, তখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে, এটা হালাল নাকি হারাম, দেখে না। আর আজকে আমাদের সমাজের মুসলমানের অবস্থাটা হলো এমন, হারাম না খাওয়া পর্যন্ত তার পেট ভরে না। এই জন্য হালালের চাইতে মানুষদের কাছে হারামের মর্যাদা বেশি, ঠিক কিনা? এবার একদিন খাওয়ানো হলো, পরের দিন রহিমা আবার খাবার কেমনে খাওয়াবে, আবার চলে গেল রানীর কাছে। দ্বিতীয় পাটটা বিক্রি করে দিল, মাথাটা পুরা চেঁচে ফেললো, চুলগুলো রানী কিনে রাখলো। এবার যখন খাবার নিয়ে আসলো, আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, এই খাবার কেমনে করে আনছো যদি না বলো, আল্লাহর কসম করে বলি এক লোকমা খাবার আমি মুখে তুলে নেব না। আল্লাহু আকবার। এবার রহিমা বলতেছে, পয়গম্বর, 18টি বছর আপনার জন্য সেবা করতে গেলাম, কোনদিন এক ফোঁটা পানি, হারাম পানি আপনার মুখের মধ্যে তুলে দেই নাই। আজও বিশ্বাস রাখেন, আজও আমি আপনার মুখে হারাম কোনো খাবার তুলে দেই নাই। এবার বিবি রহিমা মাথার ঘোমটাটাকে এরকম যখন নামাইছে, আইয়ুব আলাইহিস সালাম দেখে আমার প্রিয়তমা স্ত্রীর মাথার মধ্যে কোনো চুল নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম চোখটাকে নিচু করে দিলেন, আর সেজদায় পড়ে গিয়ে ডাক দিলেন, আল্লাহ, 18টি বছর পার করে দিলাম, অসুস্থ হইলাম, শরীরের মাংসগুলো পচে পচে জমিনে পড়ে গেল, শরীরের মধ্যে পোকাগুলো টকবক টকবক করতে লাগলো। একটা দিন পর্যন্ত আমি আইয়ুব তোমার কাছে কোনো সাহায্য চাই নাই, সুস্থতার জন্য দোয়া করি নাই, কিন্তু আজকে আমার স্ত্রীর মাথার দিকে তাকাইয়া আমার কলিজায় আগুন ধরে গেছে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ গো, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমি বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ করবে না, অতক্ষণ পর্যন্ত আমি আইয়ুব জমিন থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। এই ঘটনা যখন ঘটতেছে, বাড়ির মধ্যে ওই জঙ্গলে আইয়ুব আলাইহিস সালামের পাশে বিবি রহিমা নাই, খাবার সংগ্রহ করার জন্য দিক বিদিক ছোটাছুটি করতেছে। আইয়ুব আলাইহিস সালাম সেজদা দিয়েছেন কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে বলতেছেন, মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ না করে দিবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল যা, আমার পয়গম্বর আইয়ুবকে বলে দে, যেইখানে সেজদা দিয়েছে ওইখানের মধ্যে ডান পা দিয়া মাটির মধ্যে, জমিনের মধ্যে একটু আঘাত করতে বল। আর যখন আইয়ুব আলাইহিস সালাম জমিনে পা দিয়ে আঘাত করবে, ওইখান থেকে আল্লাহ রহমতের পানি বের হবে, ওই পানিটা আমার বন্ধু আইয়ুবকে খাওয়াইতে বলবা, আর বাকি পানিটা দিয়া গোসল করতে বলবা, আমার আইয়ুব সাথে সাথে সুস্থ হয়ে যাবে। জিবরাইল কানে কানে বলে দিল, আইয়ুব, তাড়াতাড়ি মাথা উঠাও, আর তোমার সিজদার জায়গার মধ্যে পা দিয়ে, ডান পা দিয়ে একটু আঘাত করো, সেইখান থেকে দেখো রহমতের কারিশমা, আল্লাহর দয়ার ফুরফুরা উঠতে থাকবে।
আইয়ুব আলাইহিস সালাম মাথা উঠালেন, জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলেন, আল্লাহর রহমতের ঝর্ণার পানি বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম সেইখান থেকে এক পেয়ালা পানি পান করলেন, আর একটু পানি নিয়ে পুরা শরীরটাকে ধৌত করে দিলেন। এবার বলতেছে এই পানি দিয়া গোসল করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আবার পূর্বের মতো সুস্থ হয়ে গেছেন। পৃথিবীতে আজ পর্যন্ত এত বড় বড় বিজ্ঞানী সায়েন্স তৈরি হয়েছে, একজন মানুষ কি বলতে পারবেন নাকি এমন মেডিসিন তৈরি হয়েছে খাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে? আছে নাকি? আল্লাহর রহমতের পানি খাইয়া আবার সেই পানি দিয়ে গোসল করে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর যেখানে বিবি রহিমা শোয়া রাখছিলেন সেইখান থেকে উঠায় দেখে সুন্দর একটা 25 বছরের যুবকের মতো যুবক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে, রহিমা একটু পরে সেইখানে উপস্থিত হয়েছে। আয়েশা দেখে যেই পচা মানুষটা, যেই অসুস্থ মানুষটা কলার পাতার মধ্যে শোয়া ছিল, এই লোকটা এখানে নাই, পাশে একজন যুবক দাঁড়ায় আছে। বিবি রহিমা আয়েশা ঘুমটাকে টাইনা দিয়া সালাম দিয়া বলে, ও যুবক, এইখানে একজন অসুস্থ রোগী ছিল, আমি তাকে রেখে গিয়েছি। আমার বড় ভয় হচ্ছে কোন জঙ্গলের কোন ভয়ঙ্কর প্রাণী তাকে কামড় দিয়া নিয়ে গেছে নাকি, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি জানো নাকি এইখানের সেই বৃদ্ধ লোকটা কোথায় গেছে? আইয়ুব আলাইহিস সালাম হিরো সাইজা সুন্দর করে দাঁড়ায় মিষ্টি মিষ্টি হাসে, কয় আরেকটু মজা দেখি। সুবহানাল্লাহ কইবেন না? আইয়ুব আলাইহিস সালাম কয়, তোমার স্বামীকে দেখতে কেমন, দেখো তো আমার মতো নাকি? বিবি রহিমা লজ্জা মাখা চোখ নিয়ে যখন ওই লোকটার দিকে তাকায়, বলে হ্যাঁ, লোকটা তো দেখতে আপনার মতোই। এবারও বিবি রহিমা ভালো করে তাকায়া দেখতে পারছে না। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, আমি আর কেউ নয়, আমি হলাম তোমার স্বামী আইয়ুব। এবার বিবি রহিমা আনন্দ চিত্তে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। কেমনে কি হলো আমাকে একটু বলবেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রহিমা রে, তোমার আমার কষ্টের দিন শেষ। আমার বিপদের মুহূর্তে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে যেই দোয়া করেছি, আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। ওই যে দেখো রহমতের পানি এখনো বের হচ্ছে, ওইখান থেকে এক পেয়ালা পানি পান করো, আর একটু পানি দিয়ে তুমি গোসল করো। এটা হলো আবে হায়াতের পানি। এই পানি যার শরীরের মধ্যে ঢুকবে, এই পানি যার শরীরের সাথে লাগবে, আল্লাহ তাকে রোগ মুক্ত করে সুস্থ সুন্দর রূপবতী বানিয়ে দিবে। এবার বিবি রহিমা তাই করলেন। বিবি রহিমা পানি খাইলেন, গোসল করলেন, আবার আগের মতো সুন্দরী রূপসী। মাথায় চুল ছিল না, সাথে সাথে চুল হয়ে গেল। একটু বুঝে থাকলে বলেন, এই কুদরতের খেলা খেলেছেন যিনি, তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? এখনো যদি বাংলার মুসলমান বিপদ হয়, অসুস্থ হও, মুসিবতে পড়ো, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাও, সাহায্য করবেন কে? আজকে আমাদের এই অভ্যাসটা নাই, নামাজে দাঁড়াতে পারি না, রুকু সেজদা করার অভ্যাস নাই। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ পাক যখন নামাজের হিসাব নিবে, তখন বলবে ওয়ারকাউ, এবার সবাই রুকু করো। যারা নামাজি তারা ঠিকই রুকুতে চলে যাবে, আর যারা কোনোদিন নামাজ পড়ে নাই তারা সোজা হয়ে দাঁড়ায় থাকবে। সেই দিন ধরা খাবো যদি আজকে আমার মাথাটা আল্লাহর কুদরতের সামনে নত না হয়। সম্মানিত ভাইরা, নামাজ এমন একটি ইবাদত, নামাজ দ্বারা পার্থক্য করা হয় কে মুসলিম আর কে অমুসলিম। যারা নামাজ পড়ে না এদের ঈমান থাকে। সম্মানিত ভাইরা, এই জন্য ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। যদি কোনো বিপদে, যদি কোনো মুসিবতে, আবার যদি কোনো বালা মুসিবত আসে, আমরা সাহায্য চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে?
দীর্ঘ 16টি বছর ধৈর্য ধরে যেমনে করে স্বৈরাচারকে তাড়িয়েছি, আবার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য ডাক আসে, ধৈর্য ধরে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তো? আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয়, বলেন আমিন। আলোচনা শুনতেছিলাম কি, পৃথিবী থেকে 10টি বড় বড় নিয়ামত তুলে নিয়ে যাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার প্রিয় ভাই, জিবরাইল আমিন বলতেছে, ওগো নবীজি, আমি আপনার চলে যাওয়ার পরে এই পৃথিবী থেকে দামি দামি 10টা নিয়ামত তুলে নিব, এরপর কিয়ামত হবে। এবার জিবরাইলকে আল্লাহর রাসূল বললেন, একটা একটা করে আমার সামনে তুলে ধরো। জিবরাইল একটা একটা করে শোনাচ্ছেন। এবার জিবরাইল বলতেছে, নবী গো, এরপরে যেই দামি জিনিসটা তুলে নেবে তার নাম হলো মোহাব্বত। তার নাম কি? আর জোরে কয় না, তার নাম কি? মোহাব্বত আর ভালোবাসা পৃথিবী থেকে উঠায় নিব। এই কথা শোনার পর যুবক যুবতীরা বলবে, হুজুর এই কথার সাথে একমত হতে পারলাম না, ভালোবাসা উঠায় নিব কি? এখন তো ভালোবাসার সরাসরি, ঠিক কিনা বলেন? আজকে এখন পৃথিবীতে আমরা যেটাকে ভালোবাসা মনে করছি, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো বেহায়াপনা। আমার প্রিয় ভাইরা, মোহাব্বত আর ভালোবাসা আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন বলতেছে, একটা একটা করে তুলে নিব। একটু খেয়াল করে দেখেন, একটা সময় ছিল একটা পরিবারের মধ্যে 17, 18, 20 জন একই পাকে এক পাতিলের রান্না খাইতো কি খাইতো না? আরে কথা বলেন না কেন? আর এখন আমার এই দেশের যুবকেরা বিবাহ এখনো করে নাই, কেবল হাই স্কুল থেকে কলেজে গেছে, এখনই ডিসিশন ফাইনাল, পাশের বাড়ির অমুকের সাথে প্রেম আছে, বিবাহ করবে। কিন্তু ওইখান থেকে আওয়াজ করে ফোন করে বলে, বিবাহ করব ঠিকই, শর্ত একটা, আমি আর তুমি ঢাকার শহরে কোথাও যায় সুন্দর একটি বাসা বানাবো, তোমাদের এত বড় সংসারে আমি থাকবো। বিবাহ যুবক এখনো করে নাই, এর আগেই ডিসিশন ফাইনাল, মা বাবার সাথে থাকবে না। অথচ যত ছোট পরিবার তত বেশি সুখী মনে করে। কিন্তু একটা সময় আমরা দেখছি, আমার বাপ চাচারা 4 ভাই, এদের 4 জনের পরিবার আছে, সকলের ছেলে সন্তান আছে, সবাই মিলে এক পাতিলের রান্না খাইছি, কত মজা, একজনের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করছি, একই পাটিতে বসে, মাটিতে বসে, ফ্রিতে বসে খাওয়া দাওয়া হয়েছে, কত শান্তির সংসার ছিল। আর এখন সব কিছু ডাইনিং টেবিলে, এসি রুমে, টাইলসের উপরে, যার যার ছোট্ট ছোট্ট রুমের ভিতরে ঢুকে গেছে। বলেন তো, আগের সেই মোহাব্বত আর ভালোবাসা এখন আছে নাকি? মানুষ মানুষের কাছ থেকে যতই কাছাকাছি থাকতে চাচ্ছে, দূরে চলে যাচ্ছে। অথচ এই অত্র এলাকার মধ্যে একটাই বাজার, বলিভদ্র বাজার। এই বাজারে নবীনগর, পল্লী বিদ্যুৎ, ওদিকে কাশিমপুর, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বাজার করতে আসতো। এক বাজারের মধ্যে মুরব্বী, চাচা, ভাতিজা, ময় মুরব্বী সকলের সাথে দেখা হতো। আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, কারো সাথে কারো দেখা নাই। চিন্তা করে, আমি ওর সাথে দেখা করতে যাব কেন? আমার বিল্ডিং কি কম? কথা বল না কেন? আগে মাটির ঘরে, টিনের ঘরে, সোনের ঘরে ছিল, মোহাব্বত ছিল। ঈদের দিন আসলে পরে লাইন ধরে ঈদের নামাজ শেষে সবাই মিলে একজন একজন করে 10-15 জন গ্রুপ হয়ে সবাই সবার বাড়িতে একটা করে রাউন্ড দিত। আর এখন কেউ আর রাউন্ড দেয় না, বলে ওর বাড়ি যায় কিসের সিমাই খাবো, আমি তো বিদেশ থেকে সিমাই নিয়ে আইছি, আমার বাড়িতে খাসির গোশ, হরিণের গোশ রান্না হয়েছে, আমি কেন ওর বাড়িতে যাব? ও আমার বাড়িতে আসবে। আমি যে কথাগুলো বলতেছি, এটা বর্তমান জমানার সাথে মিল আছে না নাই? জিবরাইল বলতেছে, মোহাব্বত আর ভালোবাসা উঠায় নিব।
মানুষ আপন ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, বন্ধুর সাথে সম্পর্ক হবে। মানুষ তার বাবার সাথে সম্পর্ক থাকবে না, শ্বশুরের সাথে সম্পর্ক হবে। মানুষ তার মায়ের সাথে সুসম্পর্ক থাকবে না, শাশুড়ির সাথে সুসম্পর্ক হবে। এক একজন এক একটা দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। জিবরাইল বলতেছে, নবী গো, আমি মোহাব্বত আর ভালোবাসা তুলে নিব। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা বাবার প্রতি সম্মান, ইজ্জত, ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান যারা পৃথিবীতে আসো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ, আদব আখলাক নিয়ে কথা বলো। জোরে বলেন, কথাটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ ফয়সালা করে দিছি, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবা। আমার ইবাদত করে আমাকে সন্তুষ্ট করেছো, এরপর যাকে তুমি খুশি করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সে হলো তোমার মা আর বাবা। আজকে ঢাকার শহরে হাজার যুবক আছে, বাড়িতে তাদের বৃদ্ধ মা বাবা রয়েছে, মাসকে মাস যায়, কোনোদিন ফোন করে খবর নেয় না। বিয়ের আগে সম্পর্কটা থাকে একরকম, বিয়ের পরে সম্পর্কটা পাল্টে যায়। যুবক যখন দেশের থেকে এসএসসি 8 পাস করে এই এলাকায় এসে কোনো ফ্যাক্টরিতে অথবা গাজীপুরে কোনো গার্মেন্টসে চাকরি নেয়, প্রথম আসার পর সকালে একবার মাকে ফোন দেয়, মা তুমি ঘুম থেকে উঠছো, নাস্তা করছো নাকি? দুপুরে ফোন দেয়, মা গোসল করছো নাকি, খাবার খাইছো নাকি? রাত্রে ফোন দেয়, মা কেমন আছো, রাতের খাবার শেষ করছো নাকি? মা তখন ফোনের ওপাশ থেকে বলে, বাবা তুমি সারাদিন কষ্ট করেছো, বারবার আমাকে ফোন দিও না, তুমি তোমার শরীরের প্রতি যত্ন নাও। সন্তান এই পাশ থেকে বলে, মা তোমার সাথে কথা না বললে কলিজার আগুন ঠান্ডা হয় না। সারাদিন অফিসারদের গালাগালি আর আমাদের প্রোডাকশন দিতে দিতে আমার দিনটা শেষ হয়ে যায়। যখন আমি আমার মায়ের সাথে কথা বলি, তখন হৃদয়ে আর কোনো ব্যথা থাকে না। এই সন্তানটা ঈদের ছুটিতে চলে গেছে রংপুর, দিনাজপুর, হবিগঞ্জ, সিলেট। যখন ছুটিতে গেছে, এবার বলে, বাবা তুই তো কষ্ট করিস, অনেক কষ্ট করেছিস, এবার তোকে একটা বিয়ে করায় দিব। সন্তান বলে, না এখনই বিয়ার সময় হয় নাই। সবাই মিলে ধরে বাঁধে তাকে বিয়ে করায় দেয়। বউটাকে রেখে যখন আবার সন্তান আসলে অথবা গাজীপুরে আসে, সকালবেলা যেই মাকে ফোন দিত, এখন নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। আগে ফোনটা যায় তো মায়ের নাম্বারে, এখন ফোনটা যায় কথা কম না কে, বউয়ের নাম্বারে ফোনটা যায়। বাবু কি কয়, বাবু ঘুম থেকে উঠছো, বাবু খাইছো, আছে না নাই? এবার মা একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আমার সন্তান আমাকে ফোন দেয় না। এই মাটা মোবাইলটা হাতে করে নিয়া অপর বাড়ির ভাতিজার কাছে দেয়, দেখছে আমার ফোনটা নষ্ট হয়েছে নাকি। এখন কি আসবে? এখনই কখন নিয়ে আসবে? আচ্ছা, কাছাকাছি আসছে না? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসতেছে। উনি আসার পর্যন্ত আমি একটু চালিয়ে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? যেই মায়ের ফোন নাম্বারটা পরিবর্তন হয়ে গেল, মার ফোনে আর ফোন যায় না, মায়ের চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। এই মা আর সন্তানের নিবিড় সম্পর্ক আর ভালোবাসাটা নিয়ে সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে সুন্দর একটা প্রতিবেদন পেশ করেছে। আপনার যদি বলেন, আমি আপনাদের সামনে বলতে চাই। ডাক্তার বলতেছে, এক একটা সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। কতবার? প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় 4500 লাথি মেরে দুনিয়ায় আসে। এই লাথি আমি মেরে এসেছি, এই লাথি আপনারাও মেরেছেন, এই লাথি সভাপতি সাহেবও মেরেছে, এই লাথি খাবার ইমাম সাহেবও মেরেছে।
সম্মানিত ভাইরা, এই লাঠি মেরে মেরে আমরা পৃথিবীতে আসলাম। ওই ডাক্তার বলতেছে সন্তানের বয়স যখন পেটের মধ্যে 7 মাস 1 দিন হয়, মায়ের পা, সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার সাথে লাগিয়ে দেওয়া হয়। ওই সন্তানের থলিতে আর কোনো জায়গা থাকে না, ওই সন্তান মায়ের কলিজার সাথে পাটা লাগায়া দেয়। এখন সন্তান যখন নাড়া দেয়, মা দুঃখিনীর ঘুম ভেঙে যায়, সামনে থেকে খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে সরায় দেয়। আমরা বহুবার দেখেছি মা দুঃখিনী সন্তান পেটের মধ্যে নিয়ে কতই না কষ্ট করে কান্নাকাটি করে। এবার যখন এই 4500 লাঠিটার মধ্যে বিজ্ঞানী বলতেছে সর্বশেষ 3টা লাঠি বড় মারাত্মক, এই 3টা লাঠির মধ্যে 3 নাম্বার লাঠিটা যখন সন্তান প্রসব হওয়ার আগে মারে, এই 3 নাম্বার লাঠিটা মারার সাথে সাথে মা দুঃখিনী বুঝতে পারে আমার আর বেশি সময় নাই, আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আসবে। এই সন্তানটা পৃথিবীতে আসবে অতি দ্রুত। তখন সবার কাছ থেকে বিদায় নেয়, তখন ছটিঘরের মধ্যে চলে যায়। এবার 2 নাম্বার লাঠিটা যখন মারে, মা তখন বেহুশ হয়ে যায়, শরীরটা ঘাড়মন্দ হয়ে যায়, গরমে ফুপাতে থাকে, ফ্যানের বাতাস দিতে বলে। আর আশেপাশের দায়ী মহিলারা বলে এই সময় তাকে বাতাস দিও না, মুখের মধ্যে পানি দিও না। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে, ওই সময় মায়ের গলাটা এত বেশি শুকায়া যায়, যদি 7 সাগরের পানি মায়ের কলিজার মধ্যে ঢেলে দেয়, এরপরেও মায়ের পিপাসা শেষ হবে না। ডাক্তার বলতেছে সর্বশেষ লাঠিটা এত জোরে মারে, মায়ের কলিজার উপরে সাদা পর্দাগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, মায়ের জরায়ু ফেটে ধাক্কা দিয়ে সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করে, ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে 1 থেকে 1.25 কেজি রক্ত জমিনে পড়ে যায়। মা তখন বেহুশ হয়ে পড়ে থাকে, সন্তানটা জমিনে পড়ে যায়। আশেপাশের মহিলারা তাকে দোয়াইটা সুন্দর করে মুখটুক মুছে দেয়। 1 থেকে 3 মিনিটের মধ্যে ওই সন্তানটার মুখে একটা আওয়াজ আসে, যে আওয়াজটা পৃথিবীর সকল মানুষের কাছে খুব প্রিয়। সন্তানটার সেন্স যখন ফিরে আসে, মুখটা যখন খুলে যায়, সর্বপ্রথম ডাক দেয় মা। আমরা শুনি ওয়া, ডাক্তার বলে ওয়া না, এটা বলে মা। এই যে সন্তানের মুখের প্রথম মা ডাকটা যখন সন্তানের মুখ থেকে বের হয়, আবার আল্লাহ বিনা তারে, বিনা নেটওয়ার্কে মায়ের এই সন্তানের মুখের আওয়াজটা মায়ের কানের মধ্যে ঢুকায়া দেয়। আস্তে আস্তে এটা কলিজার ভিতরে যায়, মায়ের কলিজার ভিতরে মায়ের সন্তানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে মায়ের কলিজায় যে ছিঁড়া পর্দাগুলো আস্তে আস্তে জোড়া লাগতে থাকে, মার চোখ বন্ধ থাকে, মায়ের ঠোঁটটা শুকায় না থাকে। তখন ওই মা এরকম ঠোঁটটা আস্তে আস্তে করে এরকম নাড়তে থাকে, চোখটা খুলে তখন বলে আমার পেট থেকে কি হয়েছে আমাকে একটু দেখাও। আশেপাশের মহিলারা বলে একটু আগেই তুই মরে যেতে চাইলি, তোর কি লজ্জা লাগে না, শরম হয় না, এই সন্তানটাকে দেখার জন্য আবার পাগল হয়ে গেলি। তখন মা দুঃখিনী বলে আমার সন্তানের প্রথম মা ডাকটা আমার কানে যখন এসে গেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ডেলিভারি করতে যায় যত কষ্ট পাইছি, আল্লাহর কসম করে বলি আমার সব ব্যথাগুলো আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মা দুঃখিনী পৃথিবী ছেড়ে চলে গেছে, না জানি কে মা হারা সন্তান। আমার ভাইরা, এই মাকে ডাকতে গেলে সর্বপ্রথম যে অক্ষর তার নাম কি? ম। তার নাম কি? এই মর সাথে পৃথিবীর সকল দামি জিনিসের সম্পর্ক। ম, মা লিখতে গেলে ম, মক্কা লিখতে গেলে ম, মদিনা লিখতে গেলে ম, মসজিদ লিখতে গেলে ম। আরে এই ময়ের সাথে আজকে আমরা যেখানে আছি এটার নাম হলো মাহফিল। মাহফিল লিখতে গেলে লাগে ম। এই ম দিয়া পৃথিবীর সকল ভালো জিনিসগুলোর সম্পর্ক আছে না নাই? আজকের মাহফিলটাও মসজিদের, কত সুন্দর
স্ট্রাকচার দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই